আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে এগিয়ে যেতাম। একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই। মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। হতে পারে, মানুষ তো আমরা। ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরও যদি কোনো ভালো কিছু আসে সেইটাও সংযোজন হবে। যদি এখানে দুর্বল কিছু থাকে সেইটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন, একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না। মাননীয় স্পিকার, আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে করব? এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না। মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন, ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, তো আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মাননীয় বিরোধী দলের নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং এই পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলছি। আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজিওর অনুসারে ইউ আর রাইট, যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না। কিন্তু একটা বিষয়, তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান, আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার, আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে এগিয়ে যেতাম। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ অ্যাসপিরেশন,
পাবলিক এসপিরেশন অনেক বেশি এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের আইন কানুনের সাথে সামঞ্জস্য রেখে। যদি এই সুযোগটা আমরা নিতে চাই তাহলে আমাদের আইনটা আজকে পাশ করা দরকার এবং এখানে যে সমস্ত ধারায় মাননীয় বিরোধী দলীয় সদস্যরা সংশোধনী আনতে চান আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেই সংশোধনীগুলো আমরা গ্রহণ করব যদি যৌক্তিক হয়।